মুসলমান ঘরে ছেলে মেয়েরা বাড়া তরুণেরা বিশ্বনবী হাবিবুল্লাহর স্ত্রী জগতের মা উম্মাহাতুল মুমিনিন আমাদের আম্মা জান বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি খাদিজা যখন ইন্তেকাল হয়ে যাব আমি খাদিজাকে যে কবর খনন করা হবে যে কবরে আমাকে মাটি মঞ্জিল করা হবে ওই কবরে আমাকে শোয়ানোর আগে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা তিন মুঠো করে মাটি দেবেন গ্রামের মানুষেরা পাড়ার মানুষেরা কবিলার মানুষেরা গোত্রের মানুষেরা আমাকে মাটি দিয়ে চলে আসবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই কবরে আমাকে মাটি দেওয়ার আগে মাটি মঞ্জিল করবার আগে ওই কবরের ভিতরে একটু আপনি শুয়ে আপনার শরীরটাকে ওই কবরের মাটিতে স্পর্শ করিয়ে নেবে প্রথম এক নাম্বার আমার মৃত্যুর পরে আমার কাফনের কাপড় হবে আপনার পুরানো জুব্বা পিরহানের কাপড় দ্বিতীয় নম্বর হচ্ছে আমাকে যে কবর দেওয়া হবে ওই কবরে আমাকে শোয়ানোর আগে আপনি একটু শুয়ে আপনার শরীরটাকে স্পর্শ করিয়ে নেবেন তৃতীয় নম্বর শর্ত ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা আমাকে যখন মাটি মঞ্জিল করা হবে আমাকে মাটি মঞ্জিল করবার পরে সকলে চলে আসবে ইয়া রাসূলুল্লাহ আপনি যেন খবরদার আসবেন না আমার কবরের পাশে একটু আপনি দাঁড়িয়ে থাকবেন জোরে বলুন এ কি বলা হয় খাউফ ইলাহি এটাই হলো ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় এই ভয় যদি আমার আপনার অন্তরে না থাকে খেয়াল রাখতে হবে এই দুনিয়াও শেষ আখিরাতও শেষ দুনিয়াও শেষ আখিরাতও শেষ একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা পড়েন একটু মুহাম্মদের সঙ্গে পড়েন ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওই পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে ভাষাহীনা এক জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান যেটা বললেন না ওই নদীকে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে ভাষাহীনা এক জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে প্রভুর দয়া পুরাণ ওই নদী বলো পাহাড় সাগর বলো সবই যে প্রভুর দয়া পুরাণ সে যে আল্লাহ মহান আল্লাহ 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 ওই পাহাড়কে যদি প্রশ্ন করো খুঁটি বিহীন নীল আকাশে দেখি কত রূপ তারা সকাল বেলা সূর্যের আলো রাতে তারাদের মেলা জোরে বললেন না আরেকটু জোরে হবে না নারে সুর বিহীন খুঁটি বিহীন নীল আকাশে দেখি কত রূপ খেলা সকাল বেলা সূর্যের আলো রাতে তারাদের মেলা ওই সূর্য বলো আর চন্দ্র বলো সবই যে প্রভুর দয়া পুরাণ ওই সূর্য বলো আর চন্দ্র বলো সবই যে প্রভুর দয়া পুরাণ সে যে আল্লাহ মহান আল্লাহ 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 ওই
পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছো এই পৃথিবী দিয়েছো শত শতনে আমার তোমার হাতে এক ইশারায় হয়ে যাবে সব কিয়ামত সৃজন করেছো এই ধরনী দিয়েছো শত শতনে আমার তোমার হাতে এক ইশারায় হয়ে যাবে সব কিয়ামত এই পৃথিবী বলো আর চন্দ্র বলো সবই যে তোমার দয়া পুরাণ এই পৃথিবী বলো আর ধরনী বলো সবই যে তোমার দয়া পুরাণ সে যে আল্লাহ মহান আল্লাহ সে যে আল্লাহ মহান আল্লাহ ওই পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে ভাষাহীনা এক জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান ওই পাহাড়কে যদি প্রশ্ন করো ওই নদীকে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে ঢেউয়ে ঢেউয়ে তার জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে প্রভুর দয়া পুরাণ ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে প্রভুর দয়া পুরাণ সে যে আল্লাহ মহান আল্লাহ সে যে আল্লাহ মহান আল্লাহ ওই পাহাড়কে যদি প্রশ্ন করো আল্লাহুম্মা প্রাণ খুলে পড়ে মাশাআল্লাহ মাশাআল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও রাসূলেরা ভাইরা বাপেরা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ সুনাফেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী তার নবী হাবিবুল্লাহকে আম্মা জান আয়েশা এই তিনটে ওসিয়াত করেছিলেন আম্মা জানের ওসিয়াত শুনে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ বলেছিলেন ও বিবি আয়েশা আয়েশা ও বিবি খাদিজা 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 কি ব্যাপার আপনার অন্তরের ভিতরে এমন কথা কেন উদয় হয়েছে খাদিজা ওই সময় আমাদের আম্মা জান বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি খাদিজা আমার অন্তরের ভিতরে বড় ভয় হয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অন্য কোনো ভয় নয় ভয় আমার এটাই আমি খাদিজা আমার জীবন জিন্দেগিতে যা কিছু নেক আমল করেছি যা কিছু নামাজ আদায় করেছি যা কিছু ইবাদত বন্দেগী করেছি যা কিছু দুনিয়াদারি করেছি আমার এই দুনিয়াদারির নেক আমলের মাধ্যমে আমি আল্লাহ পাকের দরবারে ময়দানে হাসরের দিনে ছাড় পাবো এটা আমার মনের ভিতরে খেলাফ হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো বলেছেন আল কবরু হাফারাতু মিনান নার কবরটা কারো কারো জন্য হবে জাহান্নামের একটি বিশেষ গাড্ডা কারো কারো জন্য হবে জান্নাতের বাগান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি বলেছেন কবরটা কারো জন্য হয়ে যাবে আল গরিকু ফিল বাগান আল বাহরু ফিল কবর আপনি তো বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল কবরু আউয়ালু মিম্মা নাসিরাতুল আখিরাহ হুজুর
আপনি তো বলেছেন কবরটা হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল, ওই জায়গায় যে ব্যক্তি ধরা পড়ে যাবে তার সমস্ত মঞ্জিলটা কি হবে, বড় কঠিন হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ। এইজন্য আমি খাদিজা আপনাকে ওসিয়াত করে যাচ্ছি, আমার মৃত্যুর পরে আমার জন্য যে কবরটা হবে ওই কবরে একটু আপনি আপনার শরীরটা স্পর্শ করাবেন। আপনার শরীরটা যদি স্পর্শ হয়ে যায়, আমার এটা বিশ্বাস, এটা আমার ঈমান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই কবরের মাটি আমি খাদিজা আমাকে কষ্ট দিতে পারবে না। জুড়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলছেন খাদিজা, ও খাদিজা কি ব্যাপার, আপনি কেন কিসের জন্য বললেন যে আমি রাসূলুল্লাহ, আপনি ইন্তেকাল করবেন, জীবন একটা ভালো শাড়ি পরলেন না, আপনি আমি নবী আমার সঙ্গে জীবন যাপন করা অবস্থায় কোনদিন পেট ভরে খানা খেলেন না খাদিজা, অথচ মৃত্যুর পরে আমি নবী আপনাকে একটা নতুন কাপড়ের কাপড় দেব, সেটাও আপনি নিষেধ করছেন, কি বিষয়, ব্যাপারটা কি? ওই সময় আম্মা জান খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো, ইয়া আল্লাহর নবী, এজন্যই আমি ওসিয়াত করছি যে আমি খাদিজা, আমি অনেক বড় গুনাহগার, আমি অনেক গুনাহ করে ফেলেছি, আমার মৃত্যুর পরে নতুন বাজার থেকে কিনে আনা কাফনের কাপড়ের এর কোনো আমি নিশ্চয়তা হতে পারি না। তবে ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার গায়ে, আপনার শরীরের সঙ্গে, আপনার জিসমের সঙ্গে, বডির সঙ্গে যে কাপড়ের সংযুক্ত ছিল ওই রাসূলুল্লাহর গায়ে দেওয়া জুব্বা মোবারক যদি খাদিজার গায়ে থাকে, ওটা যদি আমার জন্য কাফনের কাপড় হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার আত্মবিশ্বাস যে দুই দিকের মাটি এসে আমি খাদিজা আমাকে চেপে দেবে না, কারণ এটা আপনার সম্মানে আল্লাহ আমাকে কবরে হেফাজত করে নেবেন। জোরে বলে আমার এই ভয় আছে বাপ, এই জওয়ান ভাইরা আমাদের যে চিন্তা ভাবনা আছে, মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আল্লাহ নবীর দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ সুনাফেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর সঙ্গে জীবন যাপন করতে করতে বেশ কিছুটা দিন হয়ে গেছে। আম্মা জান খালিদা দুনিয়া জমিন থেকে ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহ নবী বড় মর্মাহত হয়ে পড়লেন, আল্লাহ নবী বড় ভেঙে পড়লেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল হয়ে গেছেন। আম্মা জানের জন্য আল্লাহ নবীকে যে ওসিয়াত তিনি করেছিলেন, ওই ওসিয়াত বরাবর আম্মা জানের জন্য রাসূলুল্লাহ ব্যবস্থাপনা নিয়েছে। রাসূলুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ রাসূলের স্ত্রী আম্মা জান হযরতে খাদিজা ইন্তেকাল হয়ে গেছে, আর আম্মা জান খাদিজার জন্য রাসূলুল্লাহ ব্যবস্থাপনা নিয়েছেন। কি ব্যবস্থা? যে ইন্তেকাল হয়ে গেছে, তাকে গোসল পাতি দেওয়া হয়েছে, দেওয়ার পরে কবর খনন করা হয়েছে। সেই কবরে রাসূলুল্লাহ নিজে শুয়ে পড়ে একটু এই কবরের মাটির সঙ্গে রাসূলুল্লাহর দেহটাকে, রাসূলুল্লাহর জিসমটাকে একটু স্পর্শ করিয়ে নিলেন। জোরে বলো রাসূলুল্লাহ জিসমকে স্পর্শ করিয়ে নিলেন। তারপরে রাসূলুল্লাহ নিজেই তিনি জানাজা আদায় করলেন। জানাজা আদায় করবেন তার আগে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহর আপনার জুব্বা মোবারকটাকে, যে জুব্বা মোবারক আম্মা জান সেলাই করে রেখেছিলেন, সেটাকে দিয়ে তিনি কাপড়ের ব্যবস্থা করলেন। করবার পরে জানাজা হলো, জানাজার পরে কবরস্থানে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে কবরস্থ করা হলো। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরস্থ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সাহাবায়ে কেরাম সকলে চলে আসছেন। আল্লাহর নবী সেখান থেকে আসছেন না, রাসূলুল্লাহ দাঁড়িয়ে রয়েছেন। রাসূলুল্লাহ কি করছেন? দাঁড়িয়ে রয়েছেন। সাহাবায়ে কেরামরা দূরে চলে আসলেন, এসে খেয়াল করছেন, ফলো করছেন রাসূলুল্লাহকে। রাসূলুল্লাহ কি করেন? নবী এখানে দাঁড়িয়ে আছেন কেন? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জানের যে জায়গাতে, যে কবরেতে বাড়ি মনজিল করা হয়েছে, ওই কবরেতে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী আমার দেখতে লেগেছে দুই দিকে মাটি কানা খাদিজার কবরে সরে আসতে লেগেছেন। আমার নবী দিন দুনিয়ার বাদশা দুইটা হাত দুই দিকে সম্প্রসারিত করে দিলেন। আমার নবী চরম ভাবে দুই দিকের মাটিটাকে এমন করে ঠেলে ধরতে লাগলেন। আল্লাহ নবী এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আল্লাহর নবী তিনি দুইখানা হাত দিয়ে দোয়া চাইলেন। দোয়া চেয়ে আল্লাহর নবী তিনি ঘরের দিকে রওনা হলেন।
বলেন, এ মুসলমানের ছেলেরা, এ মুসলমান ঘরের মেয়েরা, বিশ্ব নবী হাবিবুল্লাহ আমাদের নবী পাকের স্ত্রী, আমাদের নবী পাকের আলিয়া, আমাদের উম্মাহাতুল মুমিনিন আম্মা জান খাদিজাতুল খুবাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একদিকে তিনি আম্মা জান ফাতেমার মা, অপর দিকে তিনি রাসূলুল্লাহর স্ত্রী, অপর দিকে তিনি তার জীবন জিন্দেগিতে যা কিছু তিনি রেখেছিলেন, যত ধন সম্পদ সব নবীর জন্য দান করে দিয়েছিলেন, সব কিছু দান করে দিয়েছে। দেওয়ার পরেও তানার অন্তরে কবরের ভয় কতটা চিন্তা করেন, ঠিক তদ্রূপ তানার কলিজার টুকরি বেটি হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ইন্তেকাল হয়ে যাবেন। আল্লাহর রাসূল 633 খ্রিস্টাব্দে বিশ্বনবী হাবিবুল্লাহ ইন্তেকাল হয়ে যাবেন। আম্মা জান আয়েশা হযরতে আপনার কিনা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর দরবারে বসে বসে কাঁদছেন। আল্লাহর হাবিব এই কান্নাখানা দেখে আম্মা রাসূলুল্লাহ বলেছিলেন, ফাতেমা কান্নাকাটি করো না মা, আমি রাসূলুল্লাহ ইন্তেকালের পরে সর্বপ্রথম যার সঙ্গে আমার সাক্ষাৎ হবে, আমার সঙ্গে দেখা হবে, তিনি হলেন আমার ফাতেমা। জোরে বলুন, আম্মা জান ফাতেমা তিনি ইন্তেকাল হয়ে যাবেন। রাসূলুল্লাহ তিনি আগে থেকে ভবিষ্যৎবাণী করলেন। রাসূলুল্লাহ এই ভবিষ্যৎবাণী করবার পরে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি এত কান্না কাঁদতেন, কবরের জন্য বলা যাবে না। তিনি একদিন রাতের বেলা তার স্বামী হযরত আলী মুর্তজাকে ডেকে বলছেন, হে আমার প্রাণের স্বামী আলী মুর্তজা, আল্লাহ পাকের কাছে আমি দোয়া চাই, আল্লাহ যেন আমাকে রাতের ভাগে মৃত্যু দেন। প্রথম কথা। দ্বিতীয় নম্বর হচ্ছে, আমার যখন মৃত্যু হয়ে যাবে আমাকে রাতের ভাগে কি করবেন? দাফন করে দেবেন। আমার মৃত্যুর সংবাদটা গ্রামে গ্রামে, গঞ্জে গঞ্জে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, কবিলা কবিলায়, গোত্রে গোত্রে খবরদার প্রচার করবেন না, কারণ গ্রামের মানুষ যাতে না দেখতে পায়। যত শিগগিরই আমাকে কাফন দাফন করতে পারেন ততই ভালো আমার জন্য, তত তাড়াতাড়ি আপনি কাফন দাফন করে দেবেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আপনার কিনা ইন্তেকালের পরে আল্লাহ রাসূল মর্মাহতে পড়লেন। তার কিছুক্ষণ পরে, কিছু বছর পরে রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় চলে গেলেন। আম্মা জান হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে 10 বছর জীবন জিন্দেগি করবার পরে রাসূলুল্লাহ ইন্তেকাল হয়ে গেলেন। এবারে 6 মাস পরে আম্মা জান ফাতেমা ইন্তেকাল হয়ে যাচ্ছেন। এই ইন্তেকাল হয়ে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাহাবা হযরতে আবু যার গফারি, নাম শুনছেন? আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা, হুজুর আমার, তিনি কবর খনন করে কবরের কাছে গিয়ে, যে কবরটা খনন করা হয়েছে ফাতিমার জন্য, রাতের বেলা ওই কবরের কাছে গিয়ে বলছে, হে কবর, তুমি কি জানো তোমার গর্ভে আজকে কাকে রাখা হবে? হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাখা হবে। তোমার কাছে আজকে কাকে শোয়ানো হবে? কবর, তুমি কি জানো? হে কবর, তোমার কাছে রাসূলুল্লাহর বেটি মা ফাতেমাকে রাখা হবে। জি আমার ভাইরা, তোমার কাছে কাকে রাখা হবে তুমি কি জানো? হে জওয়ানেরা, যুবকরা শুনেন, মা ফাতেমাকে বলছেন, হে কবর, তুমি কি জানো তোমার কাছে কাকে রাখা হবে? তোমার গর্ভেতে আজকে ইমামে হাসান, ইমামে হুসাইনের আম্মা জানকে রাখা হবে। কবর, খবরদার, সাইয়্যিদাতুন নিসা, খাতুনে জান্নাতকে রাখা হবে। তুমি সাবধানতা অবলম্বন করো। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, এ রাসূলেরা, আল্লাহ নবী সাহাবা হযরত আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার যখন তিনি এই কবরের কাছে গিয়ে ওই রাতের ভাগে আল্লাহ নবী সাহাবা হযরত আবু যার গফারি, হুজুর আমার যখন এই কথা বলতে লেগেছেন, ও কবর, আপনি কি জানেন? এ মাটির কবর, আপনি কি জানেন আপনার গর্ভেতে কাকে রাখা হবে? ইমামে হাসান হুসাইনের মাকে রাখা হবে। এ মাটির কবর, আপনি কি জানেন আপনার গর্ভে কাকে রাখা হবে? মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরে মা ফাতেমাকে রাখা হবে। রাসূলুল্লাহর আলিয়া আম্মা জান ফাতেমা, রাসূলুল্লাহর কলিজার টুকরে বেটি হযরতে ফাতেমাকে রাখা হবে। সাইয়্যিদাতুন নিসাকে রাখা হবে। এ মাটির কবর, তুমি কি জানো তোমার গর্ভে কাকে রাখা হবে? খাতুনে জান্নাত, সাইয়্যিদাতুন নিসা, আল ইমামে হাসান, আল হুসাইন, সাইয়্যিদুশ শাবাবে আহলিল জান্নাহ, জান্নাতের সরদার ইমামে হাসান,
ইমামে হুসাইনের মাকে তোমার গর্ভে রাখা হবে। ওই সময় কবর থেকে আওয়াজ আসতে লেগেছে, হে আল্লাহ পাকের নবী সাহাবা, হে আল্লাহ পাকের বান্দা, আমি মাটির কবর তোমাকে বলে দিই শুনে নাও। এই ইমামে হাসান হুসাইনের মা, আমি কবরটাকে চিনি না। এ রাসূলুল্লাহর বেটি, আমি কবরটাকে চিনি না। কে জান্নাতে সরদারিনী, কে সাইয়্যিদাতুন নিসা, আমি কবরটাকে চিনি না। আমি চিনি তাকে যে আমার কাছে আমল নিয়ে আসতে পারবে, নবী পাকের সুন্নতে জীবনকে নিয়ে আসতে পারবে। আল্লাহ পাকের কিতাবুল্লাহ, আল্লাহ পবিত্র কিতাবুল্লাহ পরিপূর্ণভাবে নিয়ে আসতে পারবে। আমি কবর তার সঙ্গে ভালো ব্যবহার করব। তাহলে চিন্তা করেন, আমি আপনি আমরা দুনিয়ার জমিনে সেই তুলনায় আমি আপনি কিছু, অথচ আমার আপনার কবরের চিন্তা ভাবনা একদম নেই। আমরা একেবারে বিরল, আমরা একেবারে উদাসীনতার সঙ্গে দুনিয়ার জীবন যাপন করছি। ঠিক বলছি না ভুল বলছি? দরুদ শরীফ আল্লাহুম্মা মুহাম্মাদ পড়েন, একটু মুহাম্মাদের সঙ্গে পড়েন। এতগুলো ভাইরা আছে, একটু জোরে পড়েন। हर वक्त तस्वुर में मदीने की गली हो, हर वक्त तस्वुर में मदीने की गली हो, और यार मोहम्मद है मेरे दिल की बसी हो। मदीने का मुसाफिर काश में बन जा, मैं मदीने का मुसाफिर, खैरो हुई तैबा को बारात हो चली हो, खैरो हुई तैबा को बारात हो चली हो, हर वक्त तस्वुर में मदीने की गली हो, हर वक्त तस्वुर के मदीने की गली हो, और यार मोहम्मद की मेरे दिल की बसी हो। काश मदीने में मुझे मौत हुआ में, काश मदीने में मुझे मौत हुआ में, कदमों तेरे सर ओ मेरी रूह चली हो, कदमे तेरे सर मेरी रूह चली हो, हर वक्त तस्वुर में मेरे दिल है बसी हो, और यार मोहम्मद है मेरे दिल की बसी हो। जहन्नम तू भी सुन ले, आका का गगा हो मेरे मदीने, जहन्नम तू भी सुन ले, कौन कैसे चले जो ले मदीने हो, यार मोहम्मद है मेरे दिल की बसी हो, हर वक्त तस्वुर में मदीने की गली हो, और यार मोहम्मद है मेरे दिल की
मसीह अल्लाहुम्मा मोहब्बत सुन व अला आलि सय्यिदिना সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা দেখেন এই জীবন জিন্দেগি সবকিছুর পরিসমাপ্তি ঘটবে না ঘটবে না। আমি আপনি ইন্তেকাল হয়ে যাব না যাব না। দুনিয়ায় থাকবো সকলে চিরদিন, থাকতে পারবো না, সকলেই বিদায় নিয়ে চলে যাব। তাই দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাকে আপনাকে আখিরাতের কিছু পাতে সঞ্চয় করতে হবে না হবে না। জি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন জিন্দেগিটা কিভাবে কেটেছে একবার আমি আপনি ভেবেছি? আল্লাহর নবী ঈমান ইসলাম প্রচার করার জন্য আমার আপনার জন্য আল্লাহর নবী কত মেহনত করেছেন, কত কষ্ট করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবনকে কিভাবে কাটিয়েছেন একবার ভেবেছি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে তিনি মক্কার জমিনে ছিলেন, এক তারিখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে তিনি আপনার হযরত উসমান বিন তালহা নাম শুনছেন? উসমান বিন তালহা এনার কাছে কাবা ঘরের চাবি ছিল। কিসের চাবি? খানায় কাবার চাবি। এই উসমান বিন তালহার হাতে যখন খানায় কাবার চাবি ছিল, এমত অবস্থায় আল্লাহর রাসূল এক তারিখে কিছু সাহাবা হুজুরদেরকে নিয়ে খানায় কাবার মধ্যে প্রবেশ করবার জন্য মক্কার জমিনে খানায় কাবার পাদদেশে গিয়ে উপস্থিত হয়েছেন। আল্লাহর নবী বললেন, হে উসমান বিন তালহা, আমরা তো কাবার মধ্যে প্রবেশ করতে চাই। হযরত উসমান বিন তালহা বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাকে ঢুকতে দেব না। ভালো করে বুঝবেন, তখন উসমান বিন তালহা জাহেলিয়ার যুগের মধ্যে ছিলেন, বুঝছেন না? জাহেলিয়াতের মধ্যে ছিলেন, তখন ঈমান গ্রহণ করেননি, রাসূলুল্লাহর হাতে হাত দেননি, নবীর সঙ্গী লাভ করতে পারেননি তিনি। হযরত উসমান বিন তালহা তিনি বললেন যে প্রবেশ করা হবে না। আল্লাহর রাসূল বললেন, উসমান, এই উসমান বিন তালহা, আমি রাসূলুল্লাহ খানায় কাবার চত্বরে দাঁড়িয়ে আজকে আপনাকে বলছি, শুনেন, এমন একটা দিন এসে যাবে এই কাবা ঘরের চাবি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতে চলে আসবে। জোরে বলো, এমন একটা দিন এসে যাবে খানায় কাবার চাবি আমার হাতে চলে আসবে, আর আমি রাসূলুল্লাহ সেদিনে যাকে ইচ্ছা তাকেই এই খানায় কাবার চাবিটা দিয়ে দেব। জোরে বলো, মুসলমান ঘরে ছেলে মেয়েরা বড় তরুণেরা, ও মাসমাপুরেরা নওজোয়ানেরা তরুণেরা, আল্লাহর নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় আল্লাহর নবী যখন এই কথাটা বললেন, উসমান বিন তালহা আর তিনি দেরি করলেন না, তিনি চিন্তায় মগ্ন হয়ে গেলেন। তিনি ভেবে নিলেন, হায় রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী যেটা বলেছেন, আমার রাসূলুল্লাহ যেটা বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেন সেটা অবশ্যই অবশ্যই প্রমাণিত হয়ে যায়, সেটা অবশ্যই অবশ্যই আপনার প্রমাণিত হয়ে যায়, সেটা অবশ্যই অবশ্যই ঘটে যায়। এই না চিন্তা ভাবনা করে উসমান বিন তালহা খানায় কাবার দরজাকে খুলে দিলেন। আল্লাহ নূর নবী রাসূলুল্লাহ, হে আমার নওজোয়ানেরা তরুণেরা, আল্লাহর হাবিব তিনি এই খানায় কাবা থেকে খানায় কাবার ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ নবী খানায় কাবার মধ্যে প্রবেশ করে আল্লাহর হাবিব খানায় কাবার ভিতরে প্রয়োজন মিটিয়ে আল্লাহ নবী বার হয়ে চলে আসলেন। আল্লাহর হাবিব দিন দুনিয়ার বাদশা নবী আমার বার হয়ে চলে আসলেন। বার হয়ে চলে আসবার পর থেকে উসমান বিন তালহা অন্তরের মধ্যে একটা চিন্তা, একটা ভাবনা এটা হতেই লেগেছে যে রাসূলুল্লাহ যখন এই কথা বলেছেন নিশ্চয়ই এটা বাস্তবায়িত হবে। নবী যেটা বলে একবার জবান দিয়ে সেটা অবশ্যই হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
এই নবীর কথা সত্য না মিথ্যা? নবীর কথাটা আল্লাহ এত সত্য করে দিয়েছে, রাসূলুল্লাহ কোনদিন মিথ্যা বলেন না। কারণ আল্লাহ পাক বলেছেন পৃথিবীর জমিনে এক নম্বর সত্যবাদী হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলো নবী। আল্লাহ পাক বলেছেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। রাসূল হলেন পৃথিবীর নাম্বার 1 ক্যারেক্টার, চরিত্রবান, গুড ক্যারেক্টারসের মানুষ। জোরে বলো সুবহানাল্লাহ। পৃথিবীতে এক নম্বর মানুষ হচ্ছে রাসূল, নবী। আল্লাহ নবী যখন বলেছেন উসমান বিন তালহার অন্তরের মধ্যে ভয় ঢুকেছে, হায় হায় কি হবে মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা, আমার হাবিব নবী প্যারা নবী, আল্লাহর হাবিব যখন এই কথা বললেন, আল্লাহ নবী বলে চলে গেলেন। তারপরে আল্লাহ নবী, আল্লাহ হাবিব মক্কা ছেড়ে তিনি চলে গেলেন, মদিনা জমিনে চলে গেলেন। 622 খ্রিস্টাব্দে এই পবিত্র রজব মাস, এই রজব মাসে আল্লাহ পাক আমার নবীকে আসমানেতে ডেকেছিলেন, আমার নবীকে আল্লাহ পাক ডেকেছিলেন, আমার নবীকে দাওয়াত করেছিলেন, আমার নবীকে আল্লাহ পাক আসমানে দাওয়াত করেছিলেন, ইনভাইট করেছিলেন, আমার নবীকে আসমানে দাওয়াত করা হয়েছিল। আমার নবী আসমানে গিয়েছিলেন, আল্লাহ পাক কোরআনুল হাকীমের মধ্যে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমার নবী দিন দুনিয়ার বাদশা, আমার নবীকে আল্লাহ পাক সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, ওই মহান আল্লাহ পাকের গুণকীর্তন করি। আসরা বিআবদি, যিনি তার বান্দাকে খানায়ে কাবা থেকে মসজিদুল আকসা তিনি পরিভ্রমণ করিয়েছিলেন। আমার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ মক্কা জমিন থেকে খানায়ে কাবা থেকে মসজিদুল আকসায় চলে গেলেন। আমার নবীকে ইসরা করানো হলো, আমার নবী ওই জায়গাতে গিয়ে দেখছেন 70,000 ফেরেশতা আর 1 লক্ষ 2,23,999 জন নবী কাতারে কাতার দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমার নবীকে দেখে মারহাবা 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 আল্লাহ নবীকে দেখে জানাতে লেগেছে। আমার নবীর জন্য মসজিদুল আকসাতে একটা জায়গা ফাঁকা রাখা রয়েছে, ওই জায়গাটার নাম হলো মেহরাব। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাকে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আপনি এই মেহরাব শরীফে দাঁড়িয়ে যান হুজুর, আপনি মেহরাব শরীফে দাঁড়িয়ে যান হুজুর। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, আল্লাহর হাবিব দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। আমার নবী 2 রাকাত নামাজ আদায় করেছেন। পিছনে 1 লক্ষ মেহরাব 2,23,999 জন নবী পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার হাবিবের হাবিবের পিছনে আপনার কিনা মুক্তাদি হয়ে গেছে, নামাজ আদায় করে নিয়েছে, নামাজ আদায় হয়ে গেছে। হযরত জিবরাইল আমিন আমার নবীকে নিয়ে এবারে রফাত নামের জান্নাতি বোরাকে করে নিয়ে আল্লাহ পাকের জান্নাত, আল্লাহ পাকের জাহান্নাম পুরো পরিভ্রমণ করাবেন। আল্লাহ সাত আসমান জমিনের উপরে আল্লাহ পাকের আরশে মুআল্লা, আরশে মুআল্লাতে হাবিবুল্লাহকে পৌঁছে দিয়েছে। যেটা বললেন না সকলে মিলে হলো না, একবার তাকবীর দাম তো, নারে তাকবীর, নারে তাকবীর। সিদরা দেবী আগে কौन गया, जिब्रील आमीन से पूछो, मिराज का दूल्हा कौन बना, जिब्रील आमीन से पूछो। जिब्रील से रब ने फरमाया, जिब्रील से रब ने फरमाया, जन्नत की सवारी लेकर जा, जिब्रील से रब ने फरमाया, जन्नत की सवारी लेकर जा। है शरफ़े मामू
कौन गया जिब्रील आमीन से पूछो सीधे रात भी आगे कौन बना जिब्रील आमीन से पूछो जिब्रील এসে বলছে जिब्रील हजरत जिब्रील आमीन अलैहिस्सलाम रसूलुल्लाह काছে এসে বলছে जिब्रील सल्लल्लाहु ने फरमाया जन्नत की सवारी लेकर जा है नबी আপনি উঠুন আমি জিবরাইল এসে আপনার কাছে ফরমাচ্ছি আপনার কাছে বলছি জান্নাত কি সওয়ারি लेकर जा জান্নাতের সওয়ারি এসে গেছে জান্নাত থেকে বুরাক এসে গেছে সওয়ারি হলেন আপনি আপনাকে সওয়ারি বানিয়ে নিয়ে জান্নাতে প্রবেশ করা হবে জোরে বলুন সুবহানাল্লাহ হুজুর আপনি উঠুন আল্লাহর নবীকে নিয়ে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার হুজুরকে নিয়ে চলে গেলেন কোথায় কি বললাম যখন এসেছেন তখন রাসূলুল্লাহ রয়েছেন রাসূলুল্লাহর ফুফু আম্মা হযরতে উম্মে হানির ঘরে আল্লাহর নবী সেইখান থেকে নিলেন নবীকে নিয়ে মসজিদুল আকসাতে আপনার মসজিদুল হারামে আসলেন আল্লাহর নবীকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা ইসরা করালেন ওইখান থেকে রাসূলুল্লাহকে নিয়ে আল্লাহ পাকের সাত আসমানের উপরে পবিত্র আরশে পাকে নিয়ে গেলেন অনেক কথা সুতরাং এই রজব মাসের 27 তারিখে বিশ্ব নবী রাসূলুল্লাহ পাক রাসূলে পাকের মিরাজ হয়েছিল জোরে বলুন সুবহানাল্লাহ মানে কি বুঝতে পেরেছেন এই যে নামাজ আমরা পড়ি না